সিস্টেম কিন্তু মোটেই ভালো না। আমি কি করলাম তোমারে? ওই মেয়ে ফোন দিলে কি তোমার সমস্যা কি? আমি বলছি না ওর সাথে আমার সাথে কোনো রিলেশন নেই। দেখো, আমি তোমারে ফোন দিয়ে পাই না। যখন ফোন দিই তখনই ব্যস্ত, যখনই ফোন দিই তখনই ব্যস্ত। এত কার সাথে গুনগুন করো? কোন মেয়ের সাথে আড্ডা মারো? হ্যাঁ আমার কও। দেখো, তুমি তো সীমানা বেশি অতিক্রম করে ফেলতেছো, যে কোনো জায়গায় বেশি বলে দিলাম। খবরদার মুখে লাগাম দিয়ে কথা বলো। আমি নাকাম দিয়ে কথা বলছি, অবশ্যই। তুমি আমাকে চাতাইও না বললাম। চুরি চুরি অবশ্যই না চুরি। আমি বলছি তুমি আমাকে চাতাইও না। কি করবে কি করবে? আমি যে কি করতে পারি তুমি ভাবতেও পারবে না বললাম। আমার বাবা হইয়া গেছে, বুঝছো না? চুরি করে লাগছে বড় কিছু, আর আমি কিছু বুক ফুলাই কথা কওয়া শুরু করছে। তোর আমি রাখবো না। না রাখলে আমরা কি হইছে? তোর রাখবো না আমি। আমি এখনই বাপের বাড়ি যাবো। আমি তোকে এখনই তালাক দিয়ে দিব। তোকে 1 তালাক, 2 তালাক, 3 তালাক, তোর ব্যান তালাক। কি করলি তুই? কি করলি এটা? কি কইলো? এই তো আর সংসার করা যাবে না তখন দুজনের মধ্যে। আপনি কেমনে হলেন? এই যে শুনলাম, আজি আমি তো এই ব্যাপারটা মাতবর সাপরে ঠিকই জানাবো। আর দূর ভাই এমনি শয়তানি না করছে। না না, আমি মাতবর সাপরে এক্ষুনি বলে দিতেছি যে আমি দেখতাছি। হায় হায় রে হায় হায়। রাগের মাথা তুমি কি কইলা? তুই থাক, তোর রাগে মাথা গুল্লি মারি। মাতবর সাহেব, আরে উপরকার রহিম আছে না? হ্যাঁ 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 রহিম, হ্যাঁ রহিমের বোরে 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 22 তালাক আমি নিজ কানে শুনছি। আর বোরে তালাক দিছে, তো হ্যাঁ। আপনি এর এটা বিহিত করেন। অবশ্যই অবশ্যই, কারণ হলো তালাক দিয়ে সেরে সে বোনে তো সংসার করা যাবে না। যাই আপনি দেখেন ব্যাপারটা। হ্যাঁ, আমি এই আসি, বিষয়টা দেখতে আচ্ছা মুরব্বি ঠিক সাহেব। আছে, আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি বিষয়টা দেখতেছি আমি। আচ্ছা, এত বড় সাহস, তালাক দিয়ে ঘর সংসার করবে এখনো। আমি যা কিছু ঠিক করছি, আমি তোমাকে বারবার বলছিলাম তুমি আমাকে রাগাইও না। রাগ করে তারপরে এই কাজটা করতে পারলা? আমারে কি না করে যাই হোক শুনে যাবো। মাপ পড়ে গেছে যাবো, মাপ পড়ে গেছে যাবো। তো শুনছে যাবে। সব তোমার দোষ। তোরা যা করস না তাদের মান সম্মান আর থাকলো না। কি হইছে ভাই? এই গাধাটা ও নাকি বলে তোমাকে তালাক দিছে, মুখে মুখে তালাক দিছে। সুমন সেই কথা শুনছে। হ্যাঁ ভাই, ওই না কইতে কইতে গেল যে মাপ পড়ে গেছে, মাপ পড়ে গেছে। আরে শোনো, সুমন কি করছে যে এই কথাটা মাতবরের কাছে বলছে। একবারে খুব ভালো কাজ করছে, একবারে খুব ভালো কাজ করছে। মাতবর সাহেব আমাকে ডাকছিলেন, আমি গেলাম। বললো তোমার ভাই, তোমার ভাইয়ের বউ দুজনকে নিয়ে আমার বিচারখানায় আসো। এখন যাইতে হবে। আমার তো মাথা ঠিক ছিল না তখন, আমি তখন বলে ফেলছি। মাথা গরমের মধ্যে যা করছস সেটা কি সমাজবাসী মেনে নিব? এদেশে তো সমাজ বলে কিছু আছে, একটা আইন আছে, একটা প্রথা আছে, এগুলো তোদেরকে মাইনা চলতে বুঝান হবে। বুঝান। মাথা গরম হলে যখন তখন যা খুশি তাই করিস। শোন, এখন যেটা খবর হয়ে গেছে, এটা নিয়ে এখন আমরা যদি সবাই মাথা আরো গরম করি তো সমস্যা আরো সৃষ্টি হবে। তার চেয়ে বরং মাতবর সাহেব আমাকে লোক দিয়ে ডাকিয়েছিল, আমি তার কাছে কথা বলে আসছি। আমি বললাম যে আমার ভাই আর ভাইয়ের বউকে নিয়ে আমি আসতেছি মাতবর সাহেব, উনি এখানে আমাদের জন্য ওয়েট করতেছে। তো চল দেখি উনি কি পরামর্শ আমাদেরকে দেয়। আচ্ছা চলো। চলো। আয়। মাতবর সাহেব, হ্যাঁ বলো। আমরা তো মস্ত বড় একটা সমস্যা নিয়ে আপনার কাছে আসলাম। বলো কি হয়েছে তোমার? এই যে আমার ভাই, হ্যাঁ আমার বড় ভাই, সে তার বউকে হঠাৎ রাগের মাথায় সে তালাক দিয়ে দিয়েছে। হ্যাঁ, সেটা তো অবশ্যই সে অন্যায় করছে। এখন গ্রামের মানুষজন যেভাবে আনাগোনা কুসংস্কারের মধ্যে আছে, বলতেছে যে এটা হিল্লা বিয়ে দিতে হবে। কিন্তু বর্তমান যুগে, বর্তমান অবস্থায় মুখে মুখে তালাক দিলে এটা আসলে তালাক হয় না। এটা আমার আসলে সিদ্ধান্ত। বিষয়টা হয়েছে কি, তোমরা তো এই জায়গার পোলাপান, তোমরা অনেক কিছুই মানে বেশি বুঝো। সামাজিক আইন যেটা আছে, ঠিক আছে, যদি মুখে বলে তালাক, সেটা তালাক হয়ে যায়, কিন্তু সেখানে একটা ব্যবস্থা আছে। সেটা হলো হিল্লা বিয়ে দিয়ে সেরে তারপরে তার সংসার আবার যাইতে পারবে, তাছাড়া কোনো অবস্থা নাই।
এখন তোমাদের আইনে তো দেশ চলবে না, সামাজিক যেটা আইন আছে সেই আইনে চালাইতে হবে। মাতবর সাহেব, এক সময়ে যখন মানুষ এই দেশে ধর্ম সম্পর্কে বা অনেক কিছু কুসংস্কারের মধ্যে ছিল, এখন আসলে আরে বাবারে, তোমরা এই যুগের গোলাপান, তোমরা এত বুঝলে কেমনে? তাহলে তো আমরা নাই, তোমরা মাথা করো, এক কথা বলে বলতে পারো। আমাদের তো বয়স হয়েছে, আমরা তো সমাজ দিয়ে চলি। এদিকে না যায় পরামর্শ কিন্তু আগে উঠে পড়ে। পরামর্শটার মধ্যে হলে কি ভাই, বিষয়টা একটাই, সেটা হচ্ছে হলে কি আমি ওই তোমার আগেকার যুগের যে সমস্যাটা ছিল, যা এগুলো হইতো, আমি এতে বিশ্বাসী না। আচ্ছা আমি একটু কাকার সাথে একটু কথা বলবো। হ্যাঁ, কাকা, বলো। আমরা দুজনই চাচ্ছি না এই বিষয়টা নিয়ে, হ্যাঁ, যে হিলা বিয়ে বলেন বা যেটাই বলেন, এটা আমরা দুজনই মত নেই, মানে এরম মত নেই, আমারও মত নেই। হ্যাঁ। এখন এটা কি করা যায় এটা একটু ভালো। এখন বিষয়টা হয়েছে, এটা তো আইনের কথা, সামাজিক কথা। জি। এখন তোমরা যে কাজটা করছো, হ্যাঁ এখন তো মনে করো যে এটা ছাড়া সামাজিক যে কথা, এটা ছাড়া তো এটা সম্ভবই না, আর এটা ছাড়া হবেই না। তবে তোমরা এক কাজ করতে পারো, তোমরা দুজন চলে যাও, ঠিক আছে? আমি ওর সাথে পার্সোনাল ভাবে কথা বলে তারপর দেখি কি করা যায়, বুঝছো? তাহলে তোমরা চলে যাও, আমি ওর সাথে আমি কথা বলি। আচ্ছা মাতবর সাহেব, হ্যাঁ বলো। বেদবি না নিলে আমি আরো একখান কথা আপনার সাথে- হ্যাঁ বলো। আপনি দেখেন, স্বাভাবিকভাবে কোনো সমাধান দরকার। এটা স্বাভাবিকভাবে কোনোমতেই সম্ভব না। আমি সমাজ নিয়ে চলি, সমাজকে তো বোঝাইতে হবে না, সমাজকে বোঝাইতে হবে না। সমাজের আর 5টা লোক যদি আমার জিজ্ঞেস করে যে মাতবার সাহেব এটা কি করবো, আমি কি জবাব দেবো? আচ্ছা ভাই, যেটা সামাজিক আইন আছে আমরা সেই আইনে চলতে হবে। আচ্ছা ভাই, তাহলে থাক, কাকা একটু কথা বলুন ওর সাথে পার্সোনালি। তাহলে আমরা কাকা কখন আসবো? বিকালে আসবো? আমি খবর পাঠাই দেবো তোমাদের। ভাবিন, তাহলে তুমি কি বলো? মানে চাচা মুরব্বী মানুষ, দেখি কি বলে। ঠিক আছে, তাহলে তোমরা কথা বলো। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো। তোমরা যাও, আমি ওর সাথে আমি তোমাদের বিষয়টা আমি চাইতেছি যে তোমরা আবার ঘর সংসার করো, ঠিক আছে? আমি ওই বিষয়টা নিয়ে চিন্তা করতেছি। তোমরা যাও, আমি ওর সাথে কথা বলে যেটা ভালো হয় আমি সেটা করার চেষ্টা করবো। সমাজে তো আমার টিকে রাখতে হবে। আচ্ছা তো ঠিক আছে কাকা। আচ্ছা ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তো যাও, হ্যাঁ? আসি তাহলে। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা যা করো না, এখন আমি ছাড়া তো কোনো উপায়ও নাই। তো যাই কিছু হয়েছে, বুঝছো? আর তুমি তো চাইতেছো আবার নতুন করে ঘর সংসার করবা। হ্যাঁ, আমি মনে করো সমাজের মাধ্যমে আমি যেভাবে চালাই সমাজ ওইভাবেই চলে। এখন কি করতেছে? তুমি আমার সাথে ঘন্টা 2 সময় দিবা, বুঝছো? কারণ তুমি চাইতেছো ঘর সংসারটা করবা, ঠিক আছে? এখন আমি মনে করো যে এই সমাজ যেভাবে পারি বুঝাবো, তবে তুমি বোঝো যে তোমার চাষিটা আজকে কয়েক বছর মারা গেছে, আমার তো খুব কষ্ট হয়। আর তুমি আইসো, তোমার সংসার ব্যবস্থা করে দেবো, বুঝছো? আমার সাথে ঘন্টা 2 সময় দিবা, তাতে মনে করি যে তোমার সংসারটা আবার নতুন করে গড়ে তুলতে পারবা। এখন তুমি একটু চিন্তা ভাবনা করে দেখো। কারণ আমি কি বলবো, আমি তো আমার মনে করেন যে আপনি হলো মুরব্বী মানুষ, আমি পালার লিগেই করতেছেন। আমি জানা তোমাকে এই সমাজে আছে কেনা, বুঝো নাই? তো ঠিক আছে, আপনি যা করবেন তাই করেন। আচ্ছা আচ্ছা, খুশি হইলাম। তুমি যে সংসার করবা এটা শুনে না খুব খুশি হলাম। চলো যাই, চলো যাই। কিন্তু আমার সংসারে ঠিক করে দিন। অবশ্যই অবশ্যই, যাও 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 যাও, আমরা রুমে যাই, রুমে যাই। বসো 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 বসো, হ্যাঁ বসো বসো। তো কোন মাদ্রাসা কি করবেন? ওই যে তোমার বললাম, কি জানি পার্সোনাল কথা। হ্যাঁ হ্যাঁ, এই পার্সোনাল কথা শুনে তোমার এই জায়গায় নিয়ে আইছি। হ্যাঁ তো, বিষয় হয়েছে তোমরা তো ঘর সংসার পাও, এটা আমি চাই, হ্যাঁ। তুমিও তো চাও, তাই না? হুম। এখন আমার কিছুক্ষণ সময় আমার পার্সোনাল ভাবে দেওয়া লাগবে, বুঝছো? আচ্ছা আইসি তো, বসি তো, আমি আরে, কোন কি করবেন? তোমারে বুঝাই পারতাছি না, তোমারে যে বিষয়টা বুঝাইতাছি হইলো আসি তো নাই, বুঝছো? আমার শরীরতে একটা জ্বালা আছে, তুমিও তো যুবতী মেয়া,
বুঝোই তো সবই। ও এই মাতবর সাহেব, এই তো বুদ্ধিমানের মতো মেয়ে। এটা আপনি কি বলেছেন মাতবর সাহেব? এটা বন্ধু নয়। তোমরা সংসার বাঁচাইতে চাও তো, আর যদি সংসার না করবার চাও তাহলে আমার আর কিছু করার নাই। না 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 মাতবর সাহেব, আমার সংসার করবো আমি। আমার সংসার বাঁচাবো। বুঝতে হতো হ্যাঁ হ্যাঁ? বুঝছি। যাবো সুন্দরী শালাই বলে তালাক দেরি আমি আজকে আজকে পাইছি এই দরবার দাও। পরে যে রেখে আসলাম তা এখন আসলো না, যে ভাবছেন মাতবর সাহেব মানুষ হিসেবে অতটা খারাপ না, একটা সমাধান আমাদেরকে দিবে। না, আমি তো খারাপ কথা বলিনি, আমি বলছি যে অনেক সময় কিন্তু হয়ে গেল। আসছে আসছে আসছে। তুমি আসছো? এই আইসি মানে তোমার মুখে হাসি। মাতবর সাহেব কোনো সমাধান দিল? হ্যাঁ সমাধান দিছে তো। তাই কি কি সমাধান করলো? সমাধান হলো যে আমাদের সুখে শান্তিতে সংসার করতে হচ্ছে। বলছিলাম না তোরে জি। যে মাতবর সাহেব অতটা খারাপ মানুষ না, উনি আমাদেরকে ভালো একটা পরামর্শ দিবে। যাক ঠিক আছে। বাচ্চা আসুন। জি ভাই। তবে একটা কথা বলি, আজ থেকে মাথা গরম হলেই এরকম সিদ্ধান্ত আর নিবি না না না, আর বলবো না, আর বলবো না। শোন, হ্যাঁ বউকে এখন থেকে সম্মানের সাথে রাখবি, বুঝছস? ঠিক আছে। এখন রুমে যাই, চল। চলো উঠো। হ্যাঁ তোমরা যাও, আমি আইতেছি। আচ্ছা ঠিক আছে, আসো। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। যাও যাও, অনেক খুশি লাগতেছে না? আরে তোমরা তো বুঝলা না কি দিদি সংসার ঠিক রাখছি, এটা আমি জানি।